গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 10:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকালে না ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি, আর এইদিকে তো সমস্ত কাজ পড়েছিল। আর আজকে মাম্মামও, আমি উঠেছি 10 মিনিট পরে ও উঠে পড়েছে। এমনি আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর ওইদিকে ও উঠে পড়েছিল। করতে করতে সকালটা যা চাপ গিয়েছে আমার, কি বলবো। আর ওইদিকে আবার দেওয়ারও এসেছে, ও খাবার খেয়ে দিয়ে সকালে যাবে হলো বাড়ির দিকে। তো সেই কারণে কি বলবো, সকালে আর ভিডিওটা শুরু করিনি। তো সকালে না সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, সেরে পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে গিয়েছিলাম। এদিকে আজকে ওকে সকালে আবার ডাল ভাত আর বড়া করে দিয়েছিলাম। তো ওরা খেয়ে দিয়ে চলে গেছে দোকানে। আর এইদিকে এই যে আমি আমার বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। আর এইদিকে এখন ভাই যেই রুমে ঘুমিয়েছিল সেই রুমের বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আমার না একদমই মনে ছিল না এই ঘরে যে ও ঘুমিয়েছিল। তো এইদিকে এখন দেখি আমি বিছানাটাই ঠিক করিনি। তো চট জলদি করে আবার আসলাম, এইদিকে বিছানাটা ঠিক করবো। আর ওইদিকে না আমি কাপড় কয়েকটা ভিজিয়ে রেখেছি। আর দুদিন থেকে শুধু ভাবছি যে কাপড়গুলো ধুয়ে দিব, আর হচ্ছিল না, জমিয়ে রেখে দিয়েছিলাম। আর ঠান্ডার কাপড় না, এইসব কাপড় আবার রৌদ্র না থাকলে আবার ধুয়ে দিলে আবার শুকায় না, আর সেই সব গন্ধও করে। তো সেই কারণে আর কি ভাবলাম যে আজকে রৌদ্র উঠেছে, যাই হোক আজকে ধুয়ে দিই। কাজের চাপ কিন্তু অনেক রয়েছে, কিন্তু তাও আজকে কাপড়গুলো ভিজিয়েছিলাম। তো ওইদিকে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে আমি চলে আসলাম কলপারে। এই থেকে কাপড়গুলো ভিজিয়েছিলাম, এখন এই যে ধুয়ে দিচ্ছি। তো এইদিকে না আজকে অনেকটাই রৌদ্র উঠেছে, বেশ ঠান্ডা ঠান্ডা সকালবেলা দেয়, কিন্তু এই দুপুর দিকে না বেশ ভালোই রৌদ্র আসে। তো এমন থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ কাপড়গুলো যে শুকিয়ে যায় এটাই আর কি ঠান্ডা দিনে বড় একটা ব্যাপার। আর এটা ঝামেলাও মনে হয় যে নয়তো 2-3 দিন এই কাপড় নিয়ে ঘুরতেই থাকতে হয়। আমাদের বাড়িতে না সকাল দিকে বেশ ভালোই রৌদ্র আসে, কিন্তু এই 11টার থেকে এই রৌদ্রটা আবার চলে যায়। তো আবার আমাদের পেছনে যে মা আবার বাঁশ বেঁধে রেখেছে, সেইখানে আবার সকাল থেকে বেশ ভালো রৌদ্র আসে। তো ভেবেছি সেখানেই দিয়ে দেব। আর ওখানে বাঁশটা বেঁধে দিতে বেশ ভালো হয়েছে। তো এইদিকেই তো মা রোজ দিন কাপড়গুলো মেলে দেয়। তো আমি তো আসতেই পারি না, সময় হয় না। কিন্তু আজকে ভাবলাম সোয়েটার ধুয়ে দিয়েছি, আজকে এখানেই মেলে দিব, দুবার এসে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো এইদিকে একটা একটা করে সমস্ত কাপড়ই মেলে দিচ্ছি। আর এখানে তো আমার একটা জায়গাও নেই, দেখো ফুল গাছের ওপরে দিয়ে তারপরে এই সাইডে যে ওয়ালটা আছে সেখানটাতেই দিয়ে রেখেছে বাঁশটা। তো কাপড়গুলো মেলেই আমি কিন্তু দেখো চলে এসেছি, যে বালতি নিয়ে বেরিয়েছি। এখানে এই যে শাক ভিজিয়ে রেখেছিলাম, কালকে যে রেখেছিলাম না এই শাকগুলো ভিজিয়েছিলাম, সেই শাকটা এক মুঠি দিয়েছি আর এক মুঠি রেখে দিয়েছি, আবার কালকে করব। আর এইদিকে এই শাকটা না একটু টাইম ভিজিয়ে রাখতে হয়, নয়তো অনেক মাটি আর কি থাকে এই শাকে, তো একটু ভিজিয়ে রাখলে অনেক মাটি পড়ে যায়। তো এইদিকে ভালো করে শাকটা ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে তারপর এখানে বসে পড়েছি পলার জন্য। তো মা খুব সুন্দর শাক বলতে পারি, কিন্তু আমি তেমন একটা ভালো পারি না, কিন্তু চেষ্টা করি। তো যাই হোক ওইদিকে দেখো আমি সমস্ত শাকটা কেটে নিয়ে সমস্ত সবজি টবজিও কেটে আমি একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। আর এখন রান্নাটাও বসিয়ে দেবো। এদিকে একটা চচ্চড়ি করব, চচ্চড়ির জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। আর এই যে চাটনি করব, টমেটো দিয়ে করব। তো যাই হোক তারপরে এই যে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে শাকটা হয়ে গেছে, আর এদিকে এখন চচ্চড়িটা বসিয়ে দিলাম। ওইদিকে আজকে কাপড়গুলো ধুতে একটু দেরি হয়ে গেছে, কয়েকটা কাপড় ভারী ভারী কাপড়, সোয়েটার প্যান্ট রয়েছে, ভালো করে আর কি ব্রাশ দিয়ে ঘষতে হয়, সেইখানে অনেকটাই দেরি লেগে গেছে। তো এদিকে আমি জলদি করে আগে রান্নাটা তার জন্য বসিয়ে দিয়েছি। ওইদিকে মাম্মাম রয়েছে দাদু ভাইয়ের কাছে। আর দেখো আজকে সকালে আমি শ্যাম্পু করেছি, কিন্তু এখনও সময় পাইনি চুলটা খুলে যে একটু ভালো করে মুছবো। যাই হোক সেভাবেই থাকুক, আমি এখন রান্নাবান্না সারি। ওইদিকে চচ্চড়িটা বসিয়ে আমি এখানে মশলা করব চচ্চড়ির জন্য, সর্ষে আর রাঁধুনি বেটে নিয়েছি। আর এইদিকে দেখো মাম্মাম চলে এসেছে। যখনই দেখবে আমি মশলা বাটি এভাবেই ও কাঁধে উঠে থাকবে, আর একটু লড়ে না, সেই আর কি খুব খুশি হয়। তো এইদিকে মশলাটা বেটে আমি দেখো চচ্চড়িটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই সমস্ত সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি আজকে। আর এইদিকে তারপর নামিয়ে নিয়ে আমি টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বেগুন ভাজি করেছি, শাক করেছি, আর সকালে বাঁধাকপির বড়া করেছিলাম সেটাই কয়েকটা রয়েছে, আর ডালও রয়েছে। তো তারপর রান্নাবান্না সেরে এইদিকে এই যে আমি এখন গ্যাসটা ভালো করে মুছে নেব। আর কালকে না শনিবার, তো সেই কারণে ভালো করে আবার একটু মুছতে হবে। আর শুক্রবার দিন আমার অনেক কয়েকটাই বাসন বের হয়। তো সকালেই না আমি বালতির উপর যে থালটা থাকে সেই সমস্ত কিছু আমি মেজে রেখে দিয়েছি, নয়তো এই সময়টা অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কাটে আর কি। তো সেখানে সকালেই মেজে রেখে দিয়েছি। আরও কয়েকটা বাসন জমেছে, কয়েকটা না প্রায় অনেকটাই বাসন জমেছে, সেগুলো আর কি কলপারে রেখে এসে আগে ভাবলাম গ্যাসটা মুছি,
তো এদিকে দেখো গ্যাসটা কিন্তু ভালো করে মোছা হয়ে গেছে। তারপরে যে বাসনগুলো নিয়ে চলে আসলাম এদিকে কলপারে। আর এদিকে দেখো বেশ ভালো রৌদ্র দিয়েছে, আমি এখানটাতেই বসেছি আর এদিকে মুখ করেই বসেছি, বেশ ভালোই লাগছিল। ঠান্ডার দিনে রৌদ্র কার না ভালো লাগে বলো। সকালে তো বসার তেমন একটা সময় পাই না, কিন্তু এই বিকেলবেলা মানে দুপুরবেলা যখন বাসন মাজি তখন কিন্তু বেশ ভালোই করে আর কি বাসনগুলো মাজতে পারি, কারণ অনেকটাই রৌদ্র থাকে এই সময়টায়। তো এদিকে দেখো কতগুলো বাসন জমেছে, সমস্ত বাসন কিন্তু আমি ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে এই যে দেখো কয়েকটা কাপড় যেগুলো আমি কালকে ধুয়েছিলাম, মানে সেগুলো আর কি এখনও শুকায়নি, তো সেগুলো আর কি একটু মেলে দিলাম ভালো করে। ওইদিকে বললাম না ঠান্ডার দিনে এই এক প্রবলেম যে কাপড়গুলো শুকায় না। তো ওইদিকে কয়েকটা কাপড় যেগুলো শুকিয়েছে নিয়ে এসেছি, আর যেগুলো শুকায়নি ওগুলো উল্টো পাল্টে রেখে দিয়ে আসলাম। আর ওইদিকে এই যে দেখো তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন এই যে উল্টে করে রেখে দিলাম। আর এখানে দেখো মামাকে কিন্তু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে ও ঘুমিয়ে পড়েছে, ওর সাথে একটু শুয়েছিলাম। তারপর বরমশাইও চলে এসেছিলো, তো আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাসনগুলো মেজে রেখে তারপরে যখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন তো সময়ের সাথে সেই পাড়াই যায় না, এত তাড়াতাড়ি করে সন্ধ্যা লেগে যায় কি আর বলবো। তো এইদিকে দেখো আমি কিন্তু এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, মাম্মাম ওইদিকে ঘুমিয়েই রয়েছে। তো ঘুমিয়ে থাকতে থাকতে আমি তাড়াতাড়ি করে তার জন্য ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, নয়তো মাম্মাম ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দেবে। সকালে আর বিকেলে ঘুম থেকে ওঠার পর কান্নাকাটি করবে, আদর করব, তারপর থামবে। আর সারাদিন পর এখন একটু সময় পেলাম চুলটা আসছানোর, তো চুলটা আসছে নিলাম। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। আজকে যেন টাটা, রাধে রাধে, বাই।